আসছিলাম আপনাদের সামনে আমি প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম, আমার প্রশ্ন রাখার মতো আমার মেমোরিতে কোনো বুদ্ধি নাই। আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবচেয়ে ভালো কথা কার? তাও বলছো না, শব্দকন্দ মনে আছে, একটু জোরে বলুন কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। হ্যাঁ রে মুসলমান ও ইসলাম কাবুল বালা সালাম আতা কর সবী কো हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बातें सबा को ज़ुदिन पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अलहम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত আজকার জলসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগণী বন্ধুদের ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। মসজিদ ভাঙবে না তো কি করবে? আলহামদুলিল্লাহ বললেন না, প্রশংসা করলেই কি হবে? একটু দয়া করে জবাব দেন যারা বসে আছেন। আমরা যারা বসে আছি না দাঁড়িয়ে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বসে আছি। এই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? বসে আছেন। মিথ্যা কথা, এই মিথ্যা কথার জন্য তো মার খাচ্ছে মুসলমান। হ্যাঁ না, আন্দাজে কথা বললে হবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন আর বলছেন এই জমিনকে যদি আমি এক্ষুনি ধসায়া দিই, তোমরা কে কে আমার চ্যালেঞ্জের মোকাবেলায় বসে থাকতে পারবে? একটু বলো, পারবে? তাহলে বলবেন বসে আছি, দাদাগিরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে আছো। তো যে আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার জন্য জমিনটাকে স্থির বানায়া দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন, তার প্রশংসা করতে হবে না? হবে না? তাহলে চুপ থেকে না থেকে দেরি না করে একটু জোরে সোরে বলি, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পড়ে নি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন প্রিন্সিপাল, আরো কিছু, তিনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পরিবেশন করলো, যে সমস্ত বিষয়ের উপরে আলোচনা করলো। আমি নাজমে আলম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আপনারা কি? আপনারা অভিষেকের সৈনিক, নিয়ামতুল্লাহ সাহেবের সৈনিক। আপনারা কি আর গোলাম? শুধু মুখে বললে হয় না, গোলামি করে যেন স্বীকার করতে হয় যে হ্যাঁ আল্লাহ তোমার, আমরা গোলাম। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাফিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কি বান্দাদের জন্য যথেষ্ট নয়? এখানে যারা নামাজ পড়ছেন ওরাই খেলে আল্লাহর বান্দা, আর মোদি আল্লাহর বান্দা নয়? এই কথা বলে না, বলে না। সবারই আল্লাহ বান্দা, আল্লাহ সবারই সকলের স্রষ্টা, স্রষ্টা নয়, সকলের স্রষ্টা। তো তারাও তো তারই বান্দা। তারা কার জমিনে বাস করে? এই কথা বলুন, কার জমিনে বাস করে? আমরা কার জমিনে? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনে যারা বাস করবে আর নেতৃত্ব দিবে তারা হবে কারা? আমার মতো এই আলেম, আমার মতো একজন এমনি করে প্রিন্সিপাল, আমার মতো একজন এমনি করে মিথ্যাবাদী, যেন এমনি করে যেন নেতা, যারা নেতৃত্ব দিবে আল্লাহ পাক তাদেরকে এইভাবে কোরআনের মধ্যে নির্বাচিত করেছেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা হবে মুত্তাকিন, যারা হবে পরহেজগার, যারা হবে দ্বীনদার, যারা হবে আল্লাহ ভীরু, যারা হবে আল্লাহ ওয়ালা, যারা আকিবাত পরকাল
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী এবং সেইভাবে জীবনকে বাস্তবায়নকারী তারাই এই জমিনে নেতৃত্ব দিবে। কোথা থেকে? আপনারা বলুন, কোথা থেকে নেতৃত্ব দেবে? কথা বলে না, কথাই বলে না। সত্য এসেছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা এসেছে মিটে দেওয়ার জন্য। সত্য কথা হচ্ছে কোরআন থেকে নেতৃত্ব দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আমার শোনা কথা বলতেছিলাম, আমাদের এই মাদ্রাসায় কোরআন শেখানো হয় না এমনি করে রামায়ণ মহাভারত পড়ানো হয়? কোনটা হয়? জোরে কথা বলতে হবে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না রামায়ণ পড়ানো হয়? তাহলে নেতৃত্ব দিতে হবে কোরআন থেকে। ফলে কোরআনের বাইরে এবং সেই হাদিসের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, আল্লাহর ওয়াদা আছে তার নেতৃত্ব এই জমিনে দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ পাকের ওয়াদা। আমি বলছি না, আমার বলার ক্ষমতাও নাই। কথাটা বলতেছিলাম, আমি এক আল্লাহর গোলাম, আমি তার বান্দা। ফলে তার গোলামি করব, তার প্রসেস দিয়ে, তার নিয়ম, তার পদ্ধতি, তার যে সমস্ত সিস্টেমে কি আছে তা দিয়ে আমার জীবনটা আমি অতিবাহিত করবো না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাও বললেন না আমার ভাইরা, শোনা করে না। আমি গত রাত্রেও বলছিলাম যে গ্রামটাতে দেখা যাচ্ছে সিনিয়র মাদ্রাসা, তারপরে একদিকে হাই মাদ্রাসা, একদিকে যেন বারাত যেন দেখা যায় মহিলাদের মাদ্রাসা। ওই গ্রামটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে দেখা যায় একদিকে যেন এমনি করে নিজামিয়া মাদ্রাসা, তারপরে দেখা যায় তিনখানা প্রাইমারি স্কুল। একই যেন দেখা যায় সেই যেন ওই আপনার একটা পুকুরের পাড়, তার যেন চতুর্দিকে এত বড় বড় ইদারা। আর সেখানে বসে আছেন আব্দুল হামিদ আল মাদানী, সেখানে বসে আছেন এমনি করে বদরুদ্দোজা, এমনি করে বদরুদ্দিন, এমনি করে দেখা যায় আরো সব নুরুল ইসলাম প্রিন্সিপাল আপনাদের মুর্শিদাবাদের কুনুকিয়া বাড়ি। আলহামদুলিল্লাহ, ও যখন হাফ প্যান্ট পড়া ছেলে 7 ক্লাসে পড়াশোনা করে, ওর বাপ ছিল পিয়ন মাস্টার। তখন আমি নাজমালাম তাকে দেখেছি, অত্যন্ত জাহিদ আর অত্যন্ত প্রিমিয়াম ছিল। আলহামদুলিল্লাহ, সেও গত রাত্রে ছিল। ওখানেও দেখলাম আমার অত বুড়ো মানুষটাকে রাত 12টায় নিয়ে যাচ্ছে। আমি গিয়ে সেখানে বলেছিলাম, আচ্ছা কুরবানির খাসি জবাই করেন আপনারা নামাজের আগে না নামাজের পরে? আচ্ছা আপনারা মুর্শিদাবাদের মানুষ বলুন তো, আপনারা যে কুরবানি দেন যে জানোয়ারটা, দুম্বা হোক হোক, গরু হোক আর ইত্যাদি হোক, ওটা নামাজের আগে দেন না নামাজের পরে? নামাজের পরে। একজন সাহাবী মারাত্মক ভুল করলেন। কি ভুল করলেন? অজান্তে অবস্থায় নামাজের আগে জমা করে দিয়েছে কুরবানির জানোয়ারটা। হাদিস বয়ান করছি, কি হাদিস, ইতিহাস হাদিস বয়ান করছি যে তিনি জবাই করলেন, রাসূলের কাছে সংবাদ গেল এরকম যেন হয়ে গেছে। নবীজি বললেন এরকমটা আর করো না, এরকমটা আর করো না, কুরবানি করবা, আল্লাহর নৈকট্য লাভ করবা নামাজের পরে। এখন আমরা জানো কি হয়েছি? আমি তো খাস করে দেখছি নাজমালাম কুরবানির খাসি হয়ে গেছি, জানলেন? কেউ সন্ধ্যাবেলায় দিচ্ছে না, সব ওই রাখতে না। আমার ভাইরা, বেশি করে বক্তব্য রাখবো না, আমার পিছনে আরো ভালো ভালো বক্তা আছে, তিনাদের সময় নষ্ট করবো না। আপনারা বসে আছেন তাই কিছু কথা আলোচনা করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত না আমরা সাহাবী? একটু জবাব দিবেন, দয়া করে সত্য কথা বলবেন, নইলে মারাত্মক কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি পৃথিবীতে যত যা হচ্ছে এগুলির ব্যাপারে আল্লাহ একটিও কোনো মানুষকে কোনো কথা জিজ্ঞেস করবেন না, কিন্তু আল্লাহ যা জিজ্ঞেস করবেন তা নবী বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। আল্লাহ যা জিজ্ঞেস করবেন তা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। ফলে সত্য কথা জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত না সাহাবী? وخردات للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা কি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি মানুষের সামনে বয়ান করে, আলোচনা করে এবং নিজেরাও অন্যায় থেকে বিরত থাকে, অপরদেরকে অন্যায় থেকে বিরত রাখে, নিজেরাও আমাদের সালেহ করে, অপরদেরকে আমাদের সালেহ কথা আলোচনা করে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। দরবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে। যাতে বলছেন না, হাবিবুল্লাহ যখন বাচ্চা ছেলেটা, হাবিবুল্লাহ একেবারে বাচ্চা, আমি সে সময় বলেছিলাম পড়াশোনা করো, পড়াশোনা করো, ভালো আলেম হও, যোগ্যতা অর্জন করো, তারপরে যখন বক্তব্য জগতে আসবা। কথা বুঝেন কিনে? একেবারে বাচ্চা ছেলে, যাক এখন অনেক বড় হয়েছে, কথা বুঝেন কিনে? আলহামদুলিল্লাহ। আমি তার জীবনে আলোচনা করবো না, নইলে আবার অন্যরকম হবে। যাক, কথাটা বলতেছিলাম যে এখন আপনাদের সামনে
যে সমস্ত কথাগুলি উনি তুলে ধরলেন, ওনার পূর্বেকার বক্তারা তুলে ধরেছেন, তার পূর্বেকার ধরেছেন, তার পূর্বেকার ধরেছেন, এই কথাগুলি সত্যি আলোচনা করা প্রয়োজন আছে, শোনা প্রয়োজন আছে, কিন্তু শোনা আর বলাটা এটা সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়। এটা কি যথেষ্ট? যে এটা কি যথেষ্ট? এরপরে আমাদেরকে সেইভাবে কোরআনের আলোতে, ইসলামের আলোতে আমাদের তাদের সঙ্গে সংঘর্ষ করতে হবে, মোকাবেলা করতে হবে, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে যেটা বলতেছিলাম, আমরা হচ্ছি নবীর উম্মত, আমরা সাহাবী নয়, কিন্তু একজন সাহাবী, মাশহুর মারুফ সাহাবী, অত্যন্ত দেখা যায় এত যেন নামি দামি দুনিয়াবি উখরাবি, আল্লাহর কাছে নবীর কাছে এত যেন মাশহুর মারুফ সাহাবী। দেখা যায় বিশ্ব নবী তার শানে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, আমার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী বানাতেন, নবুয়ত দান করতেন, তাহলে হযরত ওমরকে দান করতেন। এই সাহাবীটা নবীর কাছে গিয়েছে, কি বলছো শোনো। তিনি বলছেন, ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমি একখানা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটাকে আপনাকে পড়িয়ে শোনাবো। বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে বসে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এটা কি আপনাকে পড়িয়ে শোনাবো? হযরত ওমর যখন এই কথা বলতেছেন, সেই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গিয়েছে, এত রাগান্বিত হয়েছে। এমন সময় যখন তিনি এমনি করে একবার দুইবার ওমর বলেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা যেন মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। সেই মুহূর্তে এখানে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো, একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো। হযরত ওমর যেন চেয়ে দেখলো, আমার নবী তো যেন আমার কথাই যেন না খস হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, সর্বনাশ, আমার আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হযরত ওমর বলতে শুরু করলেন, আল্লাহ সত্য, এক আল্লাহ সত্য, এমনি করে কোরআন সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বরহক, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, এমনি করে বলতে 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 আছে। বিশ্ব নবীর যেন দেখা যায় রাগটা যেন আবার তিনি কন্ট্রোল করলেন, স্বাভাবিক যেন রংটা যেন মুখের মধ্যে ফিরে আসলো। নবীজি সে সময় বলেন, ওমর, এই ওমর, এই ওমর, এমনি করে আমার পূর্বে তাওরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে, ফুরকান এমনি করে দেখা যায় ইনজিল নাজিল হয়েছে। ফলে যেন দেখা যায় এই কোরআন আসার পরে পৃথিবীর যত কিতাব সব যেন মানসুখ আর বাতিল হয়ে গেছে, তবে ওই কিতাবগুলির প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু ওমর, এই কোরআনের চাইতে কি ভালো যেন কথা আর ওই কিতাবের হতে পারে? সবচেয়ে ভালো কথা কার? আপনারা যদি জবাব না দেন আমি উল্টা কথা বলে ফেলবো। উল্টা কথা কি জানেন? আজকাল ফতোয়ার অভাব নাই রে ভাই, মশলার অভাব নাই, ফতোয়ার অভাব নাই। যার যখন মন আসছে সে তখন বলে দিচ্ছে, এই করলাম তো কি হবে, এই বললাম তো কি হবে, এরকম করলাম তো কি হবে, ওরকম করলাম তো কি হবে। একটা ফাঁস জাল টেনেছে, ফাঁস জাল, এক শিকারী রাতের বেলায় পাখি ধরে বলে শিকারী ফাঁস জাল যেন টেনে দিয়েছে, এখন দুটা পাখি ধরা পড়েছে। পাখি দুটা ধরা যখন পড়লো, তো একটা পাখি কান্না করছে, আর একটা পাখি চিৎকার করছে, খুব চিৎকার করছে। তো চিৎকার যখন করছে তখন এই পাখিটা যে কান্না করছে, ওই চিৎকার করা পাখিটাকে বলছে, ভাই তুই এত চিৎকার করছিস কেন, তোর কি হয়েছে, এত চিৎকার করছিস? তো বলছে, দেখ আমি চিৎকার করছি কেন জানিস, আমার চিৎকার করার কারণটা আমার কাছে থাক, আমি পরে বলবো, কিন্তু তুই কেন কান্না করছিস বলতো? তো যে কান্না করছে সেই পাখিটার নাম হচ্ছে ঘুঘু। ঘুঘু, হ্যাঁ। এখন সে বলছে, আমার কান্নার কারণ শুনতে চাও? বলে হ্যাঁ। বলে আমার মওত হবে, আমার মৃত্যু হবে, এই সকালবেলায় এই শিকারী আমাকে চাল থেকে বাইরে করবে, আমার গোশত যেন বৈধ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, ফলে যেন আমাকে জবাই করবে, আমার গোশত খেয়ে ফেলবে, ওই যেন আমি ভয় কাঁদতেছি, আমাকে গোশত করে খেয়ে দে, আমাকে জবাই করে দে, আমার মৃত্যু হয়ে যায়, এ ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন চতুষ্পদ জন্তুগুলিকে উঠাবে, আল্লাহর সামনে যখন হব, তখন যদি কান্নার কারণ জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? ওয়াইদাল আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তুগুলি উঠানো হবে। বিশ্বনবী এগুলির ব্যাপারে বিশ্লেষণ কি করেছেন আমি অত লম্বা ওয়াজ করব না। আমার ভাইরা কথা বলতেছিলাম, ঘুঘু বলল আমি এই কারণে কাঁদতেছি, কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? তো যে পাখিটা চিৎকার করছে বলছে কাক, কাক।
তো কাকটা বলছে দেখ আমার গোশত হারাম, আমার গোশত বৈধ নয়, মানুষের খাওয়ার জন্য জায়েজ নয়, কিন্তু আমি কেন চিৎকার করছি জানিস? এই জন্যই চিৎকার করছি যে এই শিকারী যে জাল ফেলেছে আর তুইও ধরা পড়েছিস, আমিও ধরা পড়েছি। এখন এই জালের মালিক কোন মৌলবীর কাছে যে যাবে আর মৌলবীর কাছ থেকে যে ফতোয়া নিয়েছে আমার গোশতটাকে হালাল বানায় দিয়ে জবা করে খেয়ে নিবে, ওই ভয়ে আমিও কাঁদতেছি। আমি বলতে চাইছিলাম ফতোয়ার অভাব নাই, আলোচনার অভাব নাই, শ্রোতার অভাব নাই, বক্তার অভাব নাই, মাদানির অভাব নাই, মাক্কির অভাব নাই, রিয়াজির অভাব নাই, নদীর অভাব নেই, এলমের অভাব নাই, আছে কিসের? কথা বলে না, আমলে আমলে আমলে। আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমাকে কতটা পাণ্ডিত্য দান করেছিলাম, কতটা ইলম দান করেছিলাম, এ কথা জিজ্ঞেস করবেন না, তুমি আমল কি কি করেছিলে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। এখন এই জিজ্ঞেস করতে গিয়ে আমার জীবনের যা কিছু করেছি হিসাব আমাকে দিতে হবে, দিতে হবে না? হবে না? এই হিসাব বুঝেন তো আপনারা? হিসাব বুঝেন কি হিসাব? 4 4 8 হয়, 5 5 10 হয়, এরকম হিসাব বুঝেন তো নাকি? অন্য কিছু বুঝেন? একটু দয়া করে বলুন হিসাব বুঝেন না বুঝেন না? আপনারা যা হিসাব বুঝেন দুনিয়াবি হিসাব সেটা আপনাদের কাছে থাক, আল্লাহ পাক হিসাব বুঝাচ্ছেন, শুনুন ভালো করে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে আল্লাহ পাক হিসাব নেবে। তুমি তোমার জীবন কালটা, তুমি এমনি করে তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো তার হিসাব দিতে হবে। যদি আল্লাহ পাক তিল তিল করে হিসাব দেন, আমি আমার জীবনের হিসাব দিতে পারবো না। আর হিসাব দিতে না পারলে দেখা যায় সেই দিন কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার জীবনের আমল সবচেয়ে কোনটা বেশি ভালো? আপনারা শুধু শোনাই না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলতেছি আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে, লিখতেছে না লিখতেছে না? এই লিখতেছে না লিখতেছে না? আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে তো, লিখতেছে তো। আর আপনাদের ঘরে ফেরেশতা আছে না নাই? দেখতে পাচ্ছেন মনে হচ্ছে? দেখতে পাচ্ছেন? দেখাও চাই না, ভারী না হালকা, বুঝাও যায় না। আল্লাহ পাক বলছেন ইয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হিসাব করে কথা বলো, মেপে কথা বলো। আমার নবী যা বলেছে তাই বলো, আমি আল্লাহ যা বলেছি তাই শোনো। আর কিঞ্চিত পরিমাণে যদি কম বেশি করে দাও তাহলে পরে সেটাও জানো ফেরেশতা লিখতেছে, সেই দিন তোমার আমলনামায় তুমি দেখতে পাবে। আল্লাহ পাক এর নবী বললেন, বিশ্বনবী বললেন, যারা আমলে সালেহকারী হবে, যারা নেককার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সেই সমস্ত মুমিনদের সামনধার থেকে আমলনামা আসবে। সামনধার থেকে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বেআমলকারীদেরকে দেখা যায় তাদের আমলনামা যেন পিছন ধার থেকে আসবে, বাম হাতে আমলনামা আসবে। আল্লাহর কসম খেয়ে বলি, এই হাদিস যিনি বয়ান করছি একেবারে সহিহ হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমারে জবাব দেওয়ার আগে দেখা যায় ফেরেশতাদের খাতা আল্লাহর কাছে জমা হয়ে যাবে। হবে না? হবে না? আমলনামা আসবে আর বলা হবে তুমি যা করেছিলে, যা বলেছিলে, দেখো তোমার আমলনামায় লেখা আছে, পড়ো কিতাবাকা, পড়ে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব ভয় হয় আমার সোনার টুকরা যে আমি কতক্ষণে ভালো হব। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আগে বাঁচবে কে? এই জান্নাত থেকে আগে কে বাঁচবে? কথা বলে না। আল্লাহ পাক বলছেন আগে তুমি নিজে বাঁচো, অপরকে তো পরে বাঁচাবা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো। আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে আমি প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম। আমার প্রশ্ন রাখার মতো আমার মেমোরিতে কোনো বুদ্ধি নাই। আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবথেকে ভালো কথা কার? তাও বলছেন না, শব্দবন্ধ মনে আছে, একটু জোরে বলুন কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। হ্যাঁ রে মুসলমান, আল্লাহ এবং আল্লাহ
আল্লাহর রাসূল। আমি কেন বললাম আল্লাহ আল্লাহর রাসূল? আমি বলছি না, নবীজি নিজেই বলছেন। কি বলছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিই হাদিই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। আমার ভাইরা, মা আয়েশা বসে আছেন, আল্লাহ রাসূল বয়ান করছেন, আয়েশা এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা মুমিন একটা সময় তৈরি আল্লাহ পাক করবেন, যে সময় কাবা, বাইতুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ এর প্রথম অংশটা যেন ধ্বংস হয়ে যাবে। যে জায়গাতে আপনি ঘুরছেন না, চক্কর দিচ্ছেন, ওটা প্রথম, ওটা প্রথম। আর নবীজি বললেন, যারা এমনি করে ওই প্রথম অংশে থাকবে, ওই জমিনটা ধসার সাথে সাথে মানুষগুলিও যেন জমিনের অতল তলে যেন তলিয়ে যাবে, আল্লাহ পাক তারাকে যেন ঠকায়া দেবে। আবার যেন নবী বললেন, এমনি করে কাবার যেন পিছন দিকটা যেন দেখা যায়, এমনি করে সেটাও যেন ভূমিকম্প হয়ে যেন ধসে যাবে, আল্লাহ পাক যেন ধসায়া দেবে। ওই জায়গায় যারা থাকবে তারাও যেন মানুষগুলি জমিনের অতল তলে তলিয়ে যাবে। মিডিলটা মধ্যম জায়গাটা যেন সেটা যেন কায়েম ও দায়িম থাকবে। এখন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা না হয় দেখা যায় জমিনের অতল তলে তলিয়ে গেল, মিডিল জায়গায় যারা থাকলো তাদের ফয়সালাটা কি হবে? নবীজি বললেন, আল্লাহ পাক তাদের সাথে কি ফয়সালা করবেন ওটা আল্লাহর ইলমের মধ্যে আছে, ওটা আমাকে জানানো হয় নাই। এখন যদি তাই হয়, এখন যদি তাই হয়, তাহলে পরে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী যদি পৃথিবীর কোন মানুষ যদি নিজের জীবনকে পরিচালনা না করে, তাহলে এই দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও, কথা বলুন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এখানে যারা বসে আছেন দয়া করে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার সাথে সাথে আমরা তো কোনোদিনের জন্য দেখা যায় এমনি করে সুদ ঘুষ মিথ্যা কথা বলি না, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শুধু খালি ব্যাগের মতো সাবাচ্ছি, এই করবো সেই করবো, এই করবো ওই করবো, ব্যাগের মতো সাজিয়ে কিছু হবে না। কথাটা বলতেছিলাম, আগে নিজকে ভালো হই, আজকে নিজকে আমলকারী হই। নবীজি আল্লাহ পাক বললেন, তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, বয়ান করো। এই বয়ান ভাষাটা আমার ভাষা নয়, পৃথিবীর কোনো অলির ভাষা নয়, পৃথিবীর কোনো দার্শনিকের ভাষা নয়। এই বয়ান শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, হাজা বায়ানুন লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বয়ান, আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ করে দিলাম। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনা সুন্দরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ভালো করে মজবুত করে ধরি। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, করবে না করবে না? এই করবে না করবে না? এই জমিনটা ছোট না বড়? একটু সবাই শিক্ষিত মানুষেরা জবাব দিন, এই জমিনটা ছোট না বড়? হ্যাঁ, দু একটা মানুষ বলছে, সবাইকে বলতে চাইছি, আল্লাহ জিজ্ঞেস করছে যদি জবাব না দেন তাহলে আল্লাহ নাশুকরি করা হবে। ফলে বলতে হবে এই জমিনটা ছোট না বড়? আচ্ছা, এই জমিনটা সবাই যদি দখল করে নেই, তারপরে জমিনের অংশ কমবে কতটা? আপনারা বললেন বড়। দখল করে নিল সবাই, কমবে কতটা? কমবে না তো? আপনি আমি বললে হবে? আল্লাহ পাক বলেন কমবে না। কোন জায়গায় বলছেন? আল্লাহ পাক তার কোরআনের মধ্যেই বলছেন। কি বলছেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক তিনি বললেন বিশ্ব মানবের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ, শুধু প্রশস্ত করে দিই নাই, এই জমিনটারে এত সুন্দর করে মজবুত করে দিয়েছি। তোমাদের কল, তোমাদের কারখানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাষবাস, চলাফেরা ইত্যাদি ইত্যাদি সব করতে যাতে আমার বাংলাদেশ সুবিধা হয়, এর জন্য জমিনটাকে আমি যেন স্থির করে দিয়ে বিশাল করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। পরে এই জমিনে চলাফেরা করো। আল্লাহ পাক বলছেন জমিনে চলাফেরা করো আর আমার দ্বারা রুজি খাও আর আমার
আমার দরবারে আবার ফিরে আসতে হবে, সেই হিসাবেই তোমরা সব হয়ে আমার ফিরে আসো। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, আপনারা মনে মনে ভাববেন যে নাজমুল আলম সাহেব হয়তো অন্য কিছু বলছে, আমি অন্য কিছু বলি না, আল্লাহ অন্য কিছু বলছেন, এখানে আমার কিছু করার নেই। কথাটা হচ্ছে যা আল্লাহ বলেছেন আমি সেটাই বলবই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আবু জাহিল, যখন দেখা যায় আবু লাহাব, যখন দেখা যায় সুফিয়ান, যখন দেখা যায় উমাইয়া বিন খালদ, এই সমস্ত লোকেরা যে সময় দাদাগিরি দেখাচ্ছে, সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উমাইয়া বিন খালদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সে বলল যে এই দেখো আমার এই ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট করে জানো প্রত্যেক দিনের জন্য যে আনাজ খাওয়াচ্ছি আর হৃষ্টপুষ্ট করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, তোমাকে আমি হত্যা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে বারবার শুনতে শুনতে তিনি যেন একবার বলে ফেললেন, উমাইয়া বিন খালদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হত্যা করব। সবচেয়ে যেন যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি বল্লম, সেই বল্লমে আঘাত দিয়ে দেখা যায় উমাইয়া বিন খালদ সেই যেন উটের উপরে তার দাঁড়াদাঁড়ি যেন মস্তানি করে বাহাদুরি দেখায়, আর সে যেন দেখা যায় তার ঘোড়া যেন ছুটাইয়া মুহাম্মদের হত্যা করবে এরকম বলে। এমন সময় যেন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লমটা মারলেন ঠিক, কিন্তু দেখা যায় তার মাথায় লাগলো না, তার সিনায় লাগলো না, তার পেটে লাগলো না, তার পায়ে লাগলো না, তার হাতে যেন লাগলো না। লাগলো কোথায়? এই বল্লমটা যেন একটু সামান্য গিয়ে গর্দনের যেন এই জায়গায় যেন ছিঁড়ে গেল, যেমন একটা আঁচড় লাগে সেরকম যেন একটু হয়ে গেল। কারণ নবীজি কাউকে হত্যা করার জন্য আসেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মতো প্রতীক করে আল্লাহ পাক যেন বিশ্ব নবীকে মাহবুস করেছিলেন, প্রেরণ করেছিলেন হত্যা করার জন্য নয়। কিন্তু সে চ্যালেঞ্জ করেছিল, নবী তোমারে হত্যা করব। এখন বিশ্ব নবী বল্লমটা চালালে একটু যেন চির লাগলো, একটু যেন চামড়াটা কেটে গেল, কিন্তু তার ঝলক, তার বিষ, তার আঘাত এত কিছু আল্লাহ পাক বাড়ায়া দিয়েছিলেন যে সে তাতেই যেন মৃত্যুর বরণ করেছিলেন। আল্লাহর নবীর আল্লাহ পাক হেফাজত করলেন। আর যারা দ্বীনের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তাওহীদের শত্রু ছিল, বিশ্বনবীর শত্রু ছিল, সে যেন দেখা যায় সেখানে নিহত হলো। আমরাও যদি মুসলমান কামা হাক্কাহু, যদি আল্লাহ পাকের যদি সত্যিকারী গোলাম হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরও হেফাজত করবে না করবে না? এই করবে না করবে না? আচ্ছা, কোরআন হেফাজত কে করবে? না না, আমরা মুসলমানরা বলবো কোরআন কেন পুরালে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ওই করবেন, ওই করবেন যে কোরআন বাঁচাতে পারবেন? আমি নিজে কোরআন মানি আর আন্দোলন বলে কোরআন কেন পুরালে জবাব দাও, জবাব দাও। হবে না, হবে না। কারণ এই জন্যই হবে না, আল্লাহ পাক ওয়াদা করেছে এই কোরআন নাযিল করেছি আমি, কোরআনের হেফাজত কে করবে? আর আমরা বলছি আমরা হেফাজত করব। তাহলে উল্টা হচ্ছে না? আল্লাহ বলছেন আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন এর বিজনেসে, এর বিস্তারিত আলোচনা বিশ্বনবী তার ট্রান্সলেট করেছেন। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এখন কথাটা বলতেছিলাম, এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন, আল্লাহর ওয়াদা আছে। ফলে আল্লাহর ওয়াদাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন বললেন এরকম ভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কিন্তু যখন আমি কোরআন মানব না, আমি হাদিস মানব না, আমি নবী মানব না, আমি আল্লাহর সংবিধান অনুযায়ী জীবন চালাবো না, তখন কোরআন আমাদের কাছে থাকবে না কোরআন আবার কোথাও চলে যাবে? এই ইসলাম আমাদের কাছে থাকবে না চলে যাবে? কিছু বলে না, থাকবে না, থাকবে না। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই আন্দোলন করে নয়, তোমরা যখন ইসলামটাকে পরিপূর্ণভাবে বজায় রাখতে পারবে না, তার মানে হচ্ছে তার উপর জীবন বাস্তবায়ন করবে না, তখন ইসলাম তোমাদের কাছে থাকবে না। ইসলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী, আমি যারা আমার কাছে ইসলাম আবার জমা হয়ে যাবে, আমার মদিনায় আমার কাছে জমা হবে, আমার কাছে জমা হবে। ইহুদি ইসলাম এই মদিনা থেকেই তোমাদের কাছে গিয়েছে, এখানে যেন প্রচার আর প্রসার হয়েছে। বুখারী শরীফের হাদিস কিভাবে হলো? নবীজি বললেন আমার কাছে জমা হবে। কেমনে জমা হবে? একটি সাপ যেমন
তেমনি করে ঘোরাফেরা করতে 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 সাপ যেমন নিজের গর্তের মধ্যে ঢুকে যায়, তেমনি করে দেখা যায় এমনি করে ইসলাম যেন মদিনায় এসে আবার যেন জমা হয়ে যাবে। আর পৃথিবীর মানুষগুলি বলবে আমি আব্দুল গফফার, আমি আব্দুল সত্তার, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলিমা। সবাই যেন দাবি করবে আমি যেন হকের উপরে আছি, আর সবাই দাবি করবে আমি সত্যের উপরে আছি। কিন্তু সে সময় যখন দেখা যায় তারা কোরআনের প্রাধান্য দিল না, যারা ইসলামের প্রাধান্য দিল না, সেই সময় যেন ইসলাম আবার আমার মদিনায় এসে জমা হয়ে যাবে। নবীজি যে জায়গায় জমা হওয়ার কথা বললেন, আমি গত বছরে আপনাদের এখানে বলেছিলাম আমার মনের দুইটা আশা, তার মধ্যে দেখা যায় একটা আশা ছিল যদি হক কথা বলতে বলতে জেল খাটতে পাওয়া যায় তাহলে সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে, অথবা কোন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। এখন জেল খেটেছেন হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন এমনি করে দেখা যায় জাহির রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে দেখা যায় শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন মাওলানা ফজলে হক খায়রাবাদী, জেল খাটলেন এমনি করে দেখা যায় ইয়াহিয়া খান, এমনি করে জেল খেটেছেন অনেকে। কিন্তু যিনি জেল খাটলেন দ্বীনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার তো সুন্নাত আদায় হবে। আর একটা কথা বলেছিলাম, ইসলাম যেখান থেকে এসছে সেই জায়গাটা একটু দেখায় দাও আল্লাহ। আল্লাহ মানুষকে ভালো কথা বলেই, কিন্তু আমাকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করো। কান্নাকাটি করার পর আল্লাহ মঞ্জুর করেছেন, গেছিলাম 3 জুলাই সিদ্ধাই সাকলাম, 4 জুলাই আসলাম, হজ কমপ্লিট। কিন্তু যে জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটার নাম কি আপনারা বলুন, বলুন কি নাম? হায় হায় হায়, কি নাম? মসজিদে নববী। আমার ভাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবীজি বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার, আমার মেহরাব থেকে আমার মিম্বার, এতটা যেন হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছি। সুবহানাল্লাহ বলুন, আরো সুবহানাল্লাহ। নবীজি কোথায় শুয়ে আছেন? রিয়াজুল জান্নাতের মধ্যে। হাদিস বয়ান করছি, किसी को पूछना है तो पूछ लीजिए, ये हदीस सही है या सही है, पूछ लीजिएगा। আমার ভাইরা, নবী যখন আছে দেখা যায় সেই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, নসুক টসুক চলে না, নো এলো, ওখানে গিয়ে লটারি হচ্ছে, যাদেরকে দেখা যায় আশাও করে, যাদের ইচ্ছাও করে, যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ। ভিতরে গেলাম, যাওয়ার পরে রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে কাঁদাকাটি করলাম। বিশ্ব মানবের জন্য আপনাদের জন্য দোয়া করতে চেয়েছিলাম যে আপনারা মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, এবং অবশ্যই দোয়া করেছি। আর সেই দোয়াটা অনেক লম্বা ছিল, ওখানে জান্নাতের মধ্যে, রিয়াজুল জান্নাতের মধ্যে অনেক লম্বা দোয়া ছিল। আর আজকে আমার খুতবার প্রথমেই ছোট্ট করে আমি পড়েছি, কি বলেছিলাম আপনাদের মনে আছে? আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীতে যত মুসলিম মুসলিমা জীবিত আছে তুমি জীবিত রেখেছো, তারাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আলামে বরজাক কবরে শুয়ে আছে, এদেরকেও তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কান্না করে করে বলেছি। আজকেও আমার বক্তৃতার প্রথমেই খুতবাতে সে দোয়াটা পাঠ করেছি, কিন্তু সেই লম্বা দোয়াটা যেটা ছিল সেটা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। এখন নবীকে গিয়ে প্রথমে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন নবীকে? হ্যাঁ, নবীজিকে সালাম দেন? হ্যাঁ হ্যাঁ, শুধু সালাত এমনি করে দেখা যায় চাষের নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, সুন্নাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, ভেতরের নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়লেন, জানাজার নামাজ না, এমনি করে ঈদুল আজহার নামাজ, এমনি করে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজ যখন আপনি পড়লেন, তাশাহুদে যেন বসে গেলেন, আর তাশাহুদে বসে গিয়ে যেন বলছেন আত-তাহিয়াতু, সবাই মিলে একটু বলুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। अगर देखना है तो देख लो, ये इबारत बुखारी शरीफ के अंदर मौजूद है। जरूर सुभान अल्लाह, और जरूर सुभान अल्लाह। এখন মনে মনে ভাবে নবীকে সালাম দিলে তো বেদাত হয়ে যায়। আমার ভাইরা, নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবী
ধারে যেন দুইজন শুয়ে আছেন, নবীর যেন সবথেকে বড় রফিক, সবচেয়ে বড় দোস্ত। দেখা যায় এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরও যেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি দিয়ে 366 নম্বর যেন গেট, নওবিয়ার গেট দিয়ে বাইরে যেন দেখা যায় জান্নাতুল বাকিতে চলে গেলাম। বলে নবীজি বলেছেন, নবীজি বলেছেন 70,000 এই জান্নাতুল বাকিয়া থেকে মানুষগুলি বেহিসাব জান্নাতে চলে যাবে। ওই জান্নাতটা দেখি তো গেলাম, দেখা যায় 10,000 সাহাবী, 10,000 সাহাবী তাদের কবর সেখানে রইতেছে। আরো যে কত লক্ষ অগণিত মানুষের কবর আছে, কিন্তু 10,000 সাহাবীর মধ্যে দেখা যায় একদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আয়েশা যখন মৃত্যুবরণ করলেন, সে সময় অনেক সাহাবী জীবিত, আব্দুর রহমান বিন আউফ, হযরত আনাস, এমনি করে তাবর সাহাবী সব জীবিত। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ইমামতি করবে কে? এই জানাজার ইমামতি করবে কে? কেউ তো একজন করলেই হতো, কিন্তু খুঁজছে কাকে করানো যায়। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। এনারা ক্রন্দন করতে করতে মনের মধ্যে শোচনা শুধু করেন না, কেউ যেন প্রকাশ করে দিলেন, নবীজিকে হারালাম, নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম, নবী আমাদের কাছ থেকে যেন পর্দা নিলেন, আমাদের মাঝে পর্দা হয়ে গেল, নবীর আর দেখা নাই, নবীর সঙ্গে কথা নাই, হামকালাম নাই। এখন দেখা যায় যেন যে হাদিসের মহাপণ্ডিত, আল্লাহ পাক পাণ্ডিত্য দান করেছিলেন, সেই মাকেও যেন হারালাম। ও মহাতুল মুমিনিন মা আয়েশা জনগত হয়ে গেল। মা আয়েশা আহলে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম মৃত্যু হয়ে যেন দেখা যায় তিনি পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা আছে, এবং সবাই দেখা যায় জানাজার ইমামতি করবে কে, সেই ধরনের লোক খোঁজা হচ্ছে। কারে খুঁজবেন? খুঁজতে খুঁজতে দেখা যায় এমন একজন সাহাবী, যে সাহাবী দেখা যায় হাঁটুর মধ্যে মাথাটা রেখে দিয়ে ক্রন্দন জানা করতেছেন, এবং সবাই তার পাশে, আশেপাশে আরো অনেক সাহাবী বসে আছেন, আবু জাহরের মতো সাহাবী বসে আছেন, আরো অনেকে আছেন, কিন্তু যে কান্না করছেন দেখা যায় সে যেন দেখা যায় অন্য কেউ না, এই আপনাদের এই মাদ্রাসার মতো, এই মাদ্রাসা এরকম নবীর মাদ্রাসা ছিল মসজিদে নববিয়া, সেই মাদ্রাসায় যারা হাদিস মুখস্থ করলো, শিখলো, তালিম হাসিল করলো, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তুমি কান্না করো, আমরাও কান্না করতেছি, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা তুমি ইমামতি একটু করে দাও। আরে অনেক ছিল, কিন্তু হযরত আবু হুরায়রা তিনি বলেন, এক সময় আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বসে বসে কান্না করেছি, খিদার যন্ত্রণায় অসহ্য যেন হয়ে গিয়ে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কান্না করেছি। আমার সামনে হযরত আবু বকর হেঁটে গেছে মসজিদে নববিয়াতে, আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি একটু খেজুর পাওয়া যায়। হযরত আবু বকর কিছু যদি দেন, সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞেস করেন যে মসজিদে নববিয়ার মধ্যে চলে গেছে। হযরত ওমর গেছেন, ওমরকে সালাম দিয়েছি, যদি ওমর কিছু আমারে খেতে দেন, খিদা আর সহ্য করতে পারি না। ওমর সালামের জবাব দিয়ে তিনি যেন চলে গেছেন মসজিদে নববিয়ার ভিতরে। আমার নবীজিকে আমি যখন সালাম দিয়েছি, আমার নবীজি আমার অবস্থা দিকে লক্ষ্য করেছেন, এটা আবু হুরায়রা। আমি যখন হাদিস বয়ান করি, আবু হুরায়রা এই হাদিসগুলি মুখস্থ করে, মুখস্থ করে ভবিষ্যতের উম্মতের জন্য এরাই হচ্ছে মুহাদ্দিসিন, এরাই হচ্ছে মুহাক্কিকিন, এরাই হচ্ছে ভবিষ্যতের জন্য যেন দেখা যায় ইসলাম, এই হাদিস, এই কোরআন প্রচার আর প্রসার করবে এরাই। ফলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, আসো আসো। ওই যে সাহাবী সাহাবাদেরকে দুধ পান করালেন, সেখানেও গেলাম, সেখানেও যেন দেখলাম যেটা আসলে বলতে চাইছিলাম সেটা ছিল এটাই, যে আজ আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ঐতিহাসিকের যুগ। মানুষ আজকে ইতিহাস, আজকে মানুষ ডিজিটাল, আজকে মানুষ মোবাইলকে এত পছন্দ করেছে যে মানুষের ঈমান চলে গেছে মোবাইলের উপরে, মোবাইলের উপরে, কোরআনের উপরে না থেকে মোবাইলের উপরে চলে গেছে। বিশ্বাস করুন, সবারই না গেলেও আকসার, অধিক অংশ মানুষের ঈমান গেছে মোবাইলের উপরে।
মানুষ বলছে আজকে মোবাইলে সব আছে, কোরআন আছে, হাদিস আছে, মুসলা আছে, ফতোয়া আছে, এই আছে সেই আছে, মোবাইলে সব আনসার পাওয়া যায়। मैं चैलेंज करता हूं মোবাইলে সব নাই, মোবাইলে সব পাওয়া যায় না। বিশ্বনবীজি বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। আসলে তারা দাজ্জাল হবে না, দাজ্জালের গুণাবলী যা তা ওই ইহুদিদের মধ্যে থাকবে। আর মানুষের ঈমান নষ্ট করার জন্য হাজারো লাখো অগণিত যেন তারা অত্যন্ত সুকৌশলের সঙ্গে ষড়যন্ত্র করে, তারা যেন জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে, কোরআনের প্রতি ঈমান তাদের থাকবে না। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে যে মোবাইলে সব আছে কথা বলছি, কিন্তু সব আছে কোথায়? আল্লাহ পাক বলেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। যে কোনো সমস্যায় পড়বে, এই সমস্যার সমাধান করার জন্য কোরআন যা ডিসিশন দেয়, আমার নবীর সহিহ হাদিস যা ডিসিশন দেয়, সেটাই যেন চূড়ান্ত ফয়সালা হিসাবে মেনে নিতে হবে। সব আছে কোথায় বলুন একটু, কোথায় আছে? এইটা কি? এইটা কি একটু বলুন, এইটা কি? আর একটু জোরে বলুন। এর মধ্যে আল্লাহ পাক বলেন সব দিয়ে দিয়েছি, সব আছে। তার মানে হচ্ছে কোরআন হচ্ছে বিশ্ব মানবের কল্যাণের জন্য যথেষ্ট। এরপরে আর কোনো কিছুরই প্রয়োজন নয়, নতুন করে কোনো বক্তৃতার প্রয়োজন নয়, নতুন করে কোনো ইতিহাসের প্রয়োজন নাই, নতুন করে আর কিছু না। যা কিছু বলতে হবে এখান থেকে, কথা বুঝতে পারেন না? যা কিছু বলতে হবে এইখান থেকে, এর মধ্যে সব কিছু আছে। আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোরআনের যদি কম বেশি হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। শেষের বেলা একটা হাদিস বয়ান করি, ভালো করে শোনো। আমার পরবর্তী বক্তা আসবে। আর প্রতিদিন এপ্রিলে দৈনন্দিনের জন্য আগামী কালকের মধ্যে ডিস্ট্রিক্ট আমার প্রোগ্রাম আছে, ওদেরকে আমি আজকেই বলছিলাম এখানকার অবস্থা দেখে আমার টাইম কাউন্ট করেছেন। ওরা বললো হুজুর আপনার টাইমটা আমরা করেছি 11:30টার পর। আমি বললাম আপনারা বাংলার মানুষ না আমার মতো ঝাড়খণ্ডের মানুষ? আরে ভাই টাইম জিজ্ঞেস করছি, টাইম সময় জিজ্ঞেস করেছি 11:30টার পর। কি বললেন আপনি? সময় কি বললেন? সময়টাই তো বললেন না। 11:30টার পর যদি হয় তাহলে বলতে হবে যে 11:40, অথবা বলতে হবে 11:45, অথবা বলতে হবে 11:50। তো 11:30টার পর মানে কি শুভ সাথে ভোরের সময় দেবে সকালবেলা? আচ্ছা চিন্তা করো, আমার মতো একটা বুড়ো মানুষকে বলছে 11:30টার পর। বলে হুজুর আপনারা আগে যদি দিই তাহলে তো আমাদের মাদ্রাসা ক্ষতি হয়ে যাবে, লোক সব চলে যাবে। আচ্ছা এই বুড়ো মানুষ, এই দেখেন একটি বৃদ্ধ মানুষ আবার সোনার টুকরা বসে আছে, আচ্ছা এনার দাড়ি পেয়ে গেছে না, কালো হয়ে আছে, আর আমার দাড়িটা পেয়ে গেছে। আচ্ছা পাগলো কিসে বয়সে? তাহলে এখন দেখবেন অনেক দেখা যায় ছোট ছোট বাচ্চা স্কুলে বসে, ওদেরও চুল টুল অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে জায়গা জায়গা সাদা হয়েছে, ওরা বয়স অনেক হয়ে গেছে। তাহলে পাগলো কিসে? আপনাকে বলতে হবে। কে বলবে? নবীজি আপনি বলে দেন কিসে পেয়েছে। হাদিসের রাবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আল্লাহর নবী জামাত জওয়াজে মুতাহারা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িগুলি মাথার চুলগুলি বুঝি বয়সের কারণে পেকে সাদা হয়ে গিয়েছে। নবীজি বয়সের কারণে কি পেকে গিয়েছে? নবীজি বললেন লা লা না না আয়েশা, আমার দাড়ি পাগলো মাথার চুল পাগলো কিয়ামতের চিন্তা করতে করতে, আর আমাদের দাড়ি চুল পাগলো দুনিয়া করতে করতে। যেদিক থেকে টাকা আসবে সেই দিক থেকে আয়, কথা বুঝে বুঝে শুধু আয় খুশি আয়, মদে আয়, জুয়াতে আয়, লটারি আয়। লটারি টিকিট এখানে চলে না, আপনাদের মুসলমানদের লটারি টিকিট কাটেই দেখে। আর শুধু আন্দোলন করছে এই করেঙ্গে সেই করেঙ্গে, হ্যাঁ করেঙ্গে তেন করেঙ্গে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হও আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করি না। নবীজি বলেছেন তোমরা যখন ইসলামের উপরে জীবন চালাবে না আল্লাহ পাক জালিম বাদশা কায়েম করবে, কাউরি বাবার ক্ষমতা নাই, তারাকে ঠেকাবে। যেহেতু নবীজি ফয়সালা দিয়ে দিয়েছে, তোমরা যখন মানবে না জালিম বাদশা কায়েম করবে কে? আল্লাহ কায়েম করবে। আর আমরা বলছি আন্দোলন করে বাঁচিয়ে দেবো, কথা বুঝলেন কি? আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে, নবী ফয়সালা দিয়ে দিয়েছে। এখন যেটা হচ্ছে বাঁচার ব্যাপার, যেটা হচ্ছে বাঁচার ব্যাপার সেটা নবী বলেছেন, আল্লাহ বলেছেন আসো আসো, দৌড়ায় আসো, আস্তে আস্তে না ছুটে আসো। কোন দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের দিকে, তোমার স্রষ্টার দিকে ছুটে আসো। ওয়াসানিউ ইলা মাগফিরাতিন
موعظة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ ডাকছে যে আমার দিকে ছুটে আসো, আর আমি তোমাদের ক্ষমা করব, আর তোমাদের জন্য বেশ করে গেছি যে জান্নাত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ ডাকছে, তখন সাহাবীরা ছুটে এসেছিল না পিছিয়ে গেছিল? আপনারা বলুন, পিছিয়ে গেছিল না ছুটে এসেছিল? আমি দুইটা ঘটনা শোনাবো এখানে, মাত্র দুইটা ঘটনা শোনাবো আপনাদেরকে। একজন আনসারী গরিব সাহাবী, এখন গরিব সাহাবীটাকে এখন দেখা যায় আল্লাহ এইভাবে ডাকছে মুসলমানকে, এইদিকে সুজা আসে, তোর জন্য আছে জান্নাত। তো আনসারীটাকে ধরলো এমন একজন জালেম বাদশা, এমন একজন জালিম যার নাম হচ্ছে মুসাইলামা বিন কাযাব, মুসাইলামা। এখন মুসাইলামা বলল, এই আনসারী শোনো, তোমাকে বলি, এই যে ছাগল চড়াচ্ছিল এর উপরে তোমরা ঈমান এনেছো আর একে নবী বলে মেনে এনেছো, কিন্তু এই আসলে নবী নয়, এ একজন ইয়াতীম আর গরিব, আর হচ্ছে ছাগল চড়ানোওয়ালা একজন যেন দেখা যায় রাখাল। ফলে এর প্রতি ঈমান এনো না, তুমি আমার প্রতি ঈমান আনো। আমি নবী দাবি করেছি যে আমি নবী, রাসূলুল্লাহ, সে নবী দাবি করেছে। এখন দেখা যায় আনসারী মানুষটা বললেন যে আপনি পুঁজিপতি মানুষ, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি যেন দেখা যায় এই এলাকার লিডার, ফলে আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমার মানা অসম্ভব। বলে ধরলো, দেখা যায় ধরা হলো, ধরার পর এবার তাকে বাঁধা হলো একটা যেন স্তম্ভের সঙ্গে, একটা খেজুরের গাছে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এখন তার লোকজনগুলিকে সে বলল, মুসাইলামা বলল, এর প্রতিটি শরীরের যত জয়েন আছে একটু করে কাটো,